এই মিয়া, এই আপনি আমাকে ধাক্কা মারান কে? ওনাকে ধাক্কা মারলেন কিসের জন্য? আরে ভাই আপনারা তো দেখতেছি না জানি শুনে আপনারা কথা বলতেছেন। এই রেল লাইনের পর দিয়ে আপনারা হাঁটাহাঁটি করবেন না, এই জন্য আমি ধাক্কা মারলাম। দেখতেছেন যে ইয়ারফোন নিয়ে সে হচ্ছে গান শুনতেছে কিংবা কথা বলতেছে। এটা তো যে কোনো টাইমে ট্রেন চলে আসতে পারে, তখন আপনারা কি করবেন? 2 দিন আগে কিন্তু তরতাজা যুবক কিন্তু ইন্তেকাল করেছে। আপনার জীবনের উপর কি কোনো মায়া নাই? আপনি কি বোঝেন না যে কোনো টাইমে ট্রেন আসতে পারে? এরকম ভুল তো আমরা করি নাকি? এই জন্য আপনাকে ধাক্কা মারছি। এটা কি ভুল করেছি আমি? বন্ধুরা, এই গত 2 দিন আগে আমাকে মামা বলে ডাকতো ইমরান নামে এই ছেলেটা। দেখা হলে খুবই ভালো হবে, আমার সঙ্গে কথা বলতো। দুঃখের বিষয় হচ্ছে গত শুক্রবার দিন সকাল 8:20 ট্রেন আসছিল পাবনা থেকে রাজশাহীর দিকে যেতে। এই ট্রেনটা আসলে তিনি কোনো একটা কাজের উদ্দেশ্যে আসছিল। আমি যতটুকু জানি যে তিনি তার ধানের খেতে কাজের জন্য মানুষ নিছিল, মানে কামলা নিছিল। সেগুলো দেখতে আসছিল আর মোবাইলে হেডফোন নিয়ে হয় কথা বলতে লাগছিল আর কি, এটুকু জানছি আর কি। তো বুঝতে পারিনি এদের এইভাবে হাঁটতে লাগছিল, ঠিক এইভাবে হাঁটতে লাগছিল। আর পিছন থেকে ট্রেন আসছে, সে বুঝতে পারেনি। না বোঝার কারণে যেহেতু হেডফোন আছে, কথা বলা কিংবা গান শোনা হোক, পিছন থেকে ট্রেন আসছে। তো যাই হোক, যেভাবে হোক বাড়ি লাগে এই নিচে পড়ে যায়, ঠিক এই পিছনের ওই ব্রিজের কাছে আর কি। খুবই মর্মান্তিক একটা বিষয়। তিনি কিন্তু চলে গেছে, পৃথিবীর মধ্যে নাই, কিন্তু তার বাবা মা, তার আত্মীয় স্বজন কিন্তু ঠিকই খারাপ লাগছে আর কি। যখন মনে হবে তখন কিন্তু ঠিক তাদের মনের মধ্যে একটু খারাপ লাগবে, চোখের পানি আসবে। এই জন্যে আমাদের সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা।